ঠিক আছে, এটা ইগনিশন কয়েল, এটা হলো ডিস্ট্রিবিউটার, এটা ডিস্ট্রিবিউটার, এটা ডিস্ট্রিবিউটার, এটা হলো হাই টেনশন লিড, এটা হলো স্পার্ক প্লাগ। আর এইখানে আছে হলো রোটর, এটা রোটর, রোটর ওর সাথে ক্যাম শেপ লাগানো, ক্যাম শেপের সাথে ওখানে সিবিবি থাকে যে সিবি পয়েন্ট, সিবি পয়েন্ট থাকে। পরে পরে তুমি হাত দাও, তুমি হাত দাও, তো তুমি হাত দাও, তুমি লোক লোক দিলে কি হয় সারা এখন তো হাত দেবে স্যার। আমাদের দাঁড়াও দাঁড়াও, আমি যখন ওপেন করবো তখন এটা ঘোরালে হবে। এইটা হচ্ছে আমি কেন হাত দেবো? হাই টেনশন লিড, এটা থেকে এটা কি হলো, এটা প্রাইমারি কয়েলের যে ভোল্ট, সেটা কানেকশন দিলে এ কি হলো, যুক্ত হলো। দেখছেন শব্দটা, দেখছেন পটপট করছে। প্রাইমারি ভোল্ট এখানে পৌঁছাচ্ছে। স্পার্কে একটা দেখা যাচ্ছে না স্যার, যাচ্ছে না, আপনারা খেয়াল রাখবেন। তোমাকে সিবি মানে কন্ট্যাক্ট কন্ট্যাক্ট পয়েন্ট। এক, এটা দুই, তিন, সাইড টু, এক তিন সাইড টু, এক, তিন, সাইড টু, দুই সাইড। চার, আর এর সাথে দুই, এটা হচ্ছে দুই, দুই। আমার এখানে সাজানো আছে এক, দুই, এক, দুই, তিন, চার। সাইড সাইড। তার মানে আমি ধরে নেব একের সাথে তিন স্যার, একের সাথে এক, একের সাথে একের সাথে এক ঢুকাবো। এক, তারপরে তিন কই, তিন এই যে তিন, তিন ঢুকাবো। তারপরে সাইড ওই পাশে দুই ঢুকাবো। এবার দেখা যাচ্ছে এখানে আবার এক আসুন, এক, এক তিন চার, চার দুই। এটা খুলে দিলাম। একসাথে সাইডটা হবে না স্যার? আরে এই একে প্রশ্ন করলে কি বলবো, যে একবারে চারটে হবে? পৃথিবীর কোন জায়গাটা একবারে চারটে? তাই বললো নাকি স্যার? একবারে এটা এই সবচেয়ে বড় ব্যাপার আছে কি, এই ব্যাটারির আপেক্ষিক গুরুত্ব কি দিয়ে মাপা হয়? কি দিয়ে মাপা হয় আপেক্ষিক গুরুত্ব? আপেক্ষিক দূরত্ব স্যার, ব্যাটারির আপেক্ষিক দূরত্ব মাপা হয়। আপনারা আপেক্ষিক গুরুত্ব জানেন কিনা কিনা? এই হাত তোলেন তো। কোনো বাষ্পের বা কঠিন পদার্থের একটা নির্দিষ্ট আয়তনের মধ্যে গড় ঘনত্বকে আপেক্ষিক ঘনত্ব বলা হয়। যে কোনো তরলের, যে কোনো গ্যাসীয় পদার্থ, যে কোনো কঠিন পদার্থের এক বর্গ ইঞ্চিতে, আপনারা শুনেছেন বাংলাদেশে বা পৃথিবীতে এক বর্গ ইঞ্চিতে বাতাসের চাপ কত জানেন কে? এক বর্গ ইঞ্চিতে বাতাসের চাপ কেউ জানেন? আপনারা কিছুই জানেন? আপনারা বিএ এম এ এই এক বর্গ ইঞ্চি বলতে এইরকম বোঝাচ্ছে, 1 ইঞ্চি লম্বা, 1 ইঞ্চি চওড়া। এই বর্গ ইঞ্চিতে বাতাসের চাপ 7.5 সের। সের মানে কেজি, সেটা কেজিতে ট্রান্সফার করলে কেজিতে ট্রান্সফার করলে আরো আর একটু কম হবে। কমে যাবে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে তখন 7 এইরকম কোনো কঠিন পদার্থ, কোনো লোহার, কোনো সোনার, কোনো তরলের, বিশেষ করে দুধ, অয়েল, মবেল, ওয়েল, ফুয়েল, আবার বিশেষ করে সিএনজি, এলএনজি, এলপিজি, আপেক্ষিক গুরুত্ব হচ্ছে ওই বস্তুর ঘনত্বকে ওর আপেক্ষিক গুরুত্ব দেয়। আপেক্ষিক গুরুত্ব মাপার যন্ত্রের নাম হাইড্রোমিটার। এই ব্যাটারির চার্জ মাপার যন্ত্রের নাম কি? না না ভোল্ট ভোল্ট মিটার।
তার কারণ অ্যাভোমিটারের আরও দুইটা কাজ থাকে, এই যদি ব্যাটারি মাপতে যায় ওটা সহজে নষ্ট হয়ে যেতে পারে অ্যাসিডিটি। সেই জন্য নির্দিষ্ট করে বলবেন ভোল্ট ভোল্ট ভোল্ট। এখন এই কালকে যে প্রশ্ন করছে ইগনিশন সিস্টেমের 5টি কম্পোনেন্ট, কয়েকটি কম্পোনেন্ট, 5টি না কয়েকটি? 5 কয়েকটি উল্টাও কম্পোনেন্টগুলি তার মানে কি 5টা বলে নিত? না স্যার, 14টা 15টা পর্যন্ত লেখা যায়। 1 নম্বর স্টোরেজ ব্যাটারি, 2 নম্বর কি স্টার্টিং সুইচ, স্টার্টিং বা Ignition switch. বারবারই ভুল করে এরা। ইগনিশন স্টার্টিং সুইচ, বা ইগনিশন সুইচ, 3 নম্বর ইগনিশন কয়েল, 4 নম্বর এর মাথার উপরে থাকে যে নাই, সেটা হচ্ছে ইগনাইটর বা ব্লাস্ট রেজিস্টর। ব্লাস্ট রেজিস্টর, ইগনিটর বললেও হবে। ইগনিটর, 5 নম্বর হচ্ছে হাই টেনশন লিড, হাই টেনশন লিড, 6 নম্বর ডিস্ট্রিবিউটার, হ্যাঁ ডিস্ট্রিবিউটর, 7 নম্বর রোটো, রোটর, 8 নম্বর স্পার্ক প্লাগ, এই যে ডিস্ট্রিবিউটার ক্যাপ, ক্যাপ, 9 নম্বর ডায়াল, ডায়াল, 1 2 3 4, এই কটা হচ্ছে সেগমেন্ট পয়েন্ট, সেগমেন্ট পয়েন্ট, সেগমেন্ট পয়েন্ট। সেগমেন্ট পয়েন্ট, 9 নম্বর আর্মেচার, আর্মেচার, 10 নম্বর রিলে, রিলে, এর ভিতরে আছে 11 নম্বর। স্যার আর্মেচারটা আর্মেচারটা আর এম্মা খাওয়া যাবে না, আর্মেচারটা দেখাই যাচ্ছে। আর্মেচারের যে কোনো তার মোটরের তারের কুণ্ডলী সকালে যায় না আখের কোনদিন হইল। এখন এই তারের কুণ্ডলী হয়, কুণ্ডলীকে আর্মেচার। রোটারের গায়ে যেটা পেঁচানো থাকে সেটার বলে প্রাইমারি কয়েল, আর এই যে এদের বলা হয় ফিল্ড কয়েল, সেকেন্ডারি কয়েল স্যার, সেকেন্ডারি কয়েল। 9 নম্বর 11 নম্বর হচ্ছে আপনার চলে আসবে স্পার্কুলার, হ্যাঁ। 12 নম্বর হচ্ছে পিনিয়ন বা গিয়ার, পিনিয়ন বা গিয়ার। এরকম 10টা রাখলে ওই অ্যাসেসর আপনার জীবনও যেহেতু 1 মার্ক 10টা কম্পোনেন্ট লেখলেন, 1 2 3 4 5 6 7 8 10 11 12 13 14টা যদি কম্পোনেন্ট আপনি লেখেন তাহলে তো আপনি পাস। আপনি যদি মনে করেন যে না ভিডিও দেখে ছাড়িয়ে দেবেন, দেখলেই স্যার খুশিতেই পাস করে। জানে হ্যাঁ 14টা দেখলে যে জানি স্যার বুঝবে যে খুব জ্ঞান আছে। ডিস্ট্রিবিউটর ইগনিশন সিস্টেম যাব, সেটা হচ্ছে সুইচের কারি সীমানা। এটা হচ্ছে তোমার ইগনিশনের এই যে 1 3 4 2। এখন এটা যদি এই ডিস্ট্রিবিউটার যদি উল্টা লাগা যায়, এখানে ডিস্ট্রিবিউটারটা এই পাশে আর এই গিয়ারটা মানে যদি রোটার যদি উল্টায় লাগা যায় তাহলে আবার হবে 1, তখন আবার হবে হচ্ছে কি জানেন 1 2 4 3, 1 3 4 দিয়ে হচ্ছে রেশিও, তো এটা তখন উল্টে যাবে। কীভাবে? এটা আগে একেরটা শুরু করবে, এটা খুলে আসছে, একে আসুক 1 ঘুরলে কারেন্ট দেয়। 1 2 4 3। যখন ঘড়ির কাঁটার পক্ষে যাবে তখন হবে এইটা।
আর ঘড়ির কাঁটার উল্টো হবে, তখন ইঞ্জিনে সবসময় ঘড়ির কাঁটার উল্টো হয়। এই আমি যখন উল্টো ঘুরালাম তখন হচ্ছে 1 2 4 3 এটা হলো। আর যখন আমি এইভাবে সোজা ঘুরালাম 1 3 4 দাঁড়ান 1 3 4 2। এখন এক এক করে যে বুঝেনি সে বুঝে